ফুটবল খেলা একাকীভাবে নাজায়েজ নয়, 4 শর্তের সাথে খেলা জায়েজ। 1 নাম্বার, যে শর্তের মধ্যে বিনোদন, যেই খেলার মধ্যে শারীরিক ব্যায়াম থাকে। 2 নাম্বার, যে খেলার মধ্যে শরীয়ত লঙ্ঘন হয় না। 3 নাম্বার, যে খেলার মধ্যে অপচয় নাই। 4 নাম্বার, যে খেলার মধ্যে জুয়া নাই, ওই খেলা জায়েজ। কাজে আমি যদি ফুটবল খেলা খেলি শারীরিক ব্যায়ামের জন্য, 1 নাম্বার শর্ত পাওয়া গেল। 2 নাম্বার, শরীয়ত লঙ্ঘন না করে নামাজ কাজা হলো না, আমি হাঁটুর উপরে প্যানও উঠাইলাম না, হাঁটু ঢেকে খেললাম, 2 নাম্বার শর্ত পাওয়া গেল। 3 নাম্বার, কোনো অপচয় করলাম না, 3 নাম্বার শর্ত পাওয়া গেল। 4 নাম্বার, আমি কোনো জুয়া আনলাম না খেলার মধ্যে, 4 নাম্বার শর্ত পাওয়া গেল। খেলেন আপনি, 4টি শর্ত পাওয়া গেল জায়েজ। শারীরিক ব্যায়াম, শরীয়ত লঙ্ঘন না হওয়া, অপচয় না হওয়া, জুয়া না হওয়া। কিন্তু মুহতারাম উপস্থিতি, আমাদের দেশে যে বিশ্বকাপ আসে যুবকগুলোকে মাতাল বানিয়ে ফেলে। আমি বলছি এটা, হে যুবক, আমাদের দিলের মধ্যে যদি যত পরিমাণ ঈমান থেকে থাকে, আমরা কোনোদিন ইহুদি খ্রিস্টানকে অন্ধ অনুকরণ করে তাদেরকে আমরা বন্ধু বানাতে পারি না। আমি বলছি এটা, যে আপনি কেন একটা দেশকে, ইহুদি দেশ, খ্রিস্টান দেশ, যাদের সমস্ত অর্থ ব্যয় হয় গাজার মুসলমানদের বুকগুলো ঝাঁঝরা করার পিছনে, তাদের দেশের জার্সির রং দিয়ে, তাদের পতাকা দিয়ে আপনি পুরো বিল্ডিং আঁকাইতে হবে আপনাকে? পুরো বিল্ডিং রং করছে আর্জেন্টিনার রং। আবার কোন গ্রামে জানি 400 ফুট লম্বা ব্রাজিলের পতাকা আছে, ব্রাজিলের পতাকা বানাইছে, সবাই টাকা দিয়ে বানাইছে, পুরো গ্রামবাসী। আবার অনেকে এখন থেকে জার্সি কিনা রাখছে, আমি জার্সিটা গায়ে দিব ওই দিন। আবার অনেকে নিয়োগ করে রাখছে, আমি এবার মেসি যে কাটিংটা দেবো ওই কাটিংটা দিয়ে আমি এবার চুলটা কাটবো। আবার অনেকে নিয়োগ করে রাখছে, নেইমার এবার যে কাটিং নিয়ে আসবে এটা আমি দিব সবার আগে। নাউজুবিল্লাহ মিন যালিক। যারা পরিমাণ ঈমান থেকে থাকলে, সে কোনোদিন তার বুকের মধ্যে গায়রাত থেকে থাকলে, একটা ইহুদি খ্রিস্টান যার সমস্ত কিছু মুসলমানদের রক্তের পিছনে খরচ হয়, খুনের পিছনে খরচ হয়, সে ইহুদি খ্রিস্টানকে সে নিজের আপন বানাতে পারে না, বন্ধু বানাতে পারে না, অনুসরণযোগ্য বানাতে পারে না, অনুকরণীয় বানাতে পারে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। কিছু মুসলমান থাকবে আর কিছু অনুসরণ করবা ইহুদিদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাগ হয়ে গেলেন। একবার আল্লাহর নবীর সামনে এসে এক কাফেরের প্রশংসা করা হচ্ছে। নবীজি বাইহাকী শরীফের হাদিস শোনাচ্ছে, ইদা মাদাহাল ফাসিকা, নবীজি বলেন, এই শোনো, থামো। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, যখন কোন কাফেরের বাচ্চার প্রশংসা করা হয়, যখন কোন ইহুদের প্রশংসা করা হয়, গদবার রব্বু, আল্লাহ রাগান্বিত হন, ওয়াতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমরা কত প্রশংসা করি, আরে বাবারে মেসি যে খেলাটা খেললো এবার, প্রশংসা করতেছি, পারি না তারে আব্বাটাকে ফেলাই, এত মহব্বত। আবার ওই দেশ হারলে আবার আত্মহত্যা করে, আবার ওই দেশ হারলে আবার তার খানা দানা বন্ধ। আবার কোন গ্রামে কোন দেশে জানি 2 গ্রুপ মারামারি লেগে গেছে অলরেডি টাটা নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেলা কোন জায়গায় আর মারামারি লাগতেছে আমাদের বাংলাদেশ। মুহতারাম উপস্থিতি, আমি আমার খুতবার সর্বশেষে আপনাদেরকে আহ্বান জানাবো, 208 নম্বর আয়াত পরিপূর্ণভাবে কমপ্লিট ইসলামের মধ্যে প্রবেশ করি। আমরা ইমানের ক্ষেত্রে, আমরা লেবাসের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে এবং পিতামাতার খেদমতের ক্ষেত্রে এবং সংস্কৃতির ক্ষেত্রে আমাদের মধ্যে যেন বিজাতীয় সংস্কৃতি না ঢুকে। একটা হলো খেলা দেখা, আরেকটা হলো অন্ধ অনুকরণ করা, দুই জিনিস। একটা হলো খেলা, আরেকটা হলো বিজাতিদের খেলাকে প্রমোট করে সেইখানে নিজেকে ওটার মধ্যে মত্ত করে ইসলামকে বিসর্জন দিয়ে দেওয়া, সেটা আরেক জিনিস। ইসলাম বলে তুমি এমনটা হবে না, তুমি কোনোদিন এইভাবে অন্ধ অনুসরণ করবা না, ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবা না, তার চুলের কাটিং তোমার চুলের কাটিং হইতে পারে না, তার শরীরের জার্সি তোমার জার্সি হইতে পারে না। তোমার নাম তো মুসলমান, তুমি কেন তোমার নাম ইহুদিদের মতো মেসি রাখছো? তোমার নাম তো মুসলমান, তুমি কেন একটা ইহুদির নাম দিয়ে তুমি জার্সি গায়ে দিলা? এটা আমরা যদি বুঝি তাহলে আজকের এই খুতবা সার্থক। সূরা বাকারা 208 নম্বর আয়াতটা নিয়ে আরো গভীর চিন্তা করব। আজকে সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম, আমাকে আপনাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।